দায়িত্বে আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। আর সেই সমস্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক চর্চাও শুরু হয়েছে। এইসবের মাঝে আরও এক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিজেপি সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে জারি হওয়া এক নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত মাদ্রাসায় এবার থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে। সরকারের এই নতুন সিদ্ধান্তে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বলেন, মাদ্রাসায় যদি চাপ দিয়ে বন্দে মাতরম গাইতে হবে বলা হয়, এটা আমার মনে হচ্ছে ঠিক নয়। বন্দে মাতরম গাওয়াটা অপরাধ নয়। যদি কেউ বন্দে মাতরম গায় এটা অপরাধ নয়, যদি বন্দে মাতরম কেউ না গায় সেটাও অপরাধ নয়। কি বলছেন তিনি, শুনবো। মাদ্রাসায় যদি প্রেসার করে বন্দে মাতরম গাইতে হবে বলা হয়, এটা আমার মনে হচ্ছে ঠিক নয়। বন্দে মাতরম গাওয়াটা অপরাধ নয়। যদি কে বন্দে মাতরম গায় এটা অপরাধ নয়, যদি বন্দে মাতরম যদি কেউ না গায় সেটাও অপরাধ নয়। ভারতবর্ষের সংবিধান বলে একটা জিনিস আছে। ভারতবর্ষের সংবিধানে কি বলা হয়েছে জোর করে যে বন্দে মাতরম গাওয়াতে হবে? এটা গণতন্ত্রের দেশ। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব একটা রীতি আছে বলে আমি মনে করি। অন্যদিকে সম্প্রতি ধর্মের ভিত্তিতে ভাতা অর্থাৎ ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বন্ধ করার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তোহা সিদ্দিকী বলেন, সরকার যেটা আইন করবে সেটা আমাদের মেনে নিতে হবে। সেই আইনটা যেন আইনই হয়। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা, প্রতিটা পুজোর জন্য দান, এগুলো বন্ধ করেছে সরকার। সরকার মনে করেছে তাই করেছে, এতে আমার কোনো আপত্তি নেই। কি বলছেন তিনি, শুনবো। সরকার যেটা আইন করবে সেটা আমাদের মেনে নিতে হবে। সে আইনটা যেন লিগ্যাল হয়। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং প্রত্যেকটা পুজোর মণ্ডপের জন্য এত লাখ টাকা করে দান, এগুলো বন্ধ করছে সরকার। সরকার মনে করেছে করছে, এতে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই। আপত্তি থাকার দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু সরকারের কাছে আমি দাবি রাখব যে ইমাম ভাতা বন্ধ করা হচ্ছে, মুয়াজ্জিন ভাতা বন্ধ করা হচ্ছে। আপনি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা বন্ধ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়া হয় ওয়াকাফ সম্পত্তি থেকে যদি দেওয়া হয়, তাহলে এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হয় না। কারণ ওয়াকাফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা ওয়াকাফ সম্পত্তি দান করে গেছে পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমদের টেনে তোলার জন্য। উচ্চশিক্ষায় শিক্ষিত হবে মুসলিম ছেলে মেয়েদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনরা তারা ভাতা পাবে, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অনাথ আশ্রম করা হবে, তার জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকাফ সম্পত্তি থেকে যদি ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে না বলে আমি মনে করি। আর যদি সরকারি তহবিল থেকে দেওয়া হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি বাংলার মুসলমানদের জন্য বলবো না, কেন আমার পরিচয় আগে মুসলমান নয়, আর আপনার পরিচয় আগে হিন্দু হওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকের পরিচয় আগে মানুষ হওয়া উচিত। আমি বাংলার মানুষের জন্য আপনার কাছে আমি দাবি রাখব
মুখ্যমন্ত্রীকে দাবি রাখবো, আপনি কোনটে বন্ধ করবেন কোনটে বন্ধ করবেন না সেটা আপনার সরকারের সিদ্ধান্ত, কিন্তু আমি অনুরোধ করব, দাবি রাখবো, স্বাস্থ্যসাথী কার্ডটা আপনি বন্ধ করবেন না। স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে বহুত অসহায় গরিব মানুষ উপকৃত হয়। স্বাস্থ্যসাথী কার্ডটা যদি আপনি চালু রাখেন, আপনাকে বাংলার মানুষ ইয়াদ রাখবে, মনে রাখবে, এটা মনে করি। কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা কোনো স্বার্থের জন্য চালু নেই। স্বাস্থ্যসাথী কার্ডটা মানুষের সেবার একটা বড় ভূমিকা বলে আমি মনে করি। দায়িত্বে আসার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার, আর সেই সমস্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক চর্চাও শুরু হয়েছে। এইসবের মাঝে আরও এক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিজেপি সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে জারি হওয়া এক নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত মাদ্রাসায় এবার থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে তাদের। সরকারের এই নতুন সিদ্ধান্তে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে, আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। কি বলছেন তিনি, শুনুন। মাদ্রাসায় যদি প্রেসার করে যে বন্দে মাতরম গাইতে হবে বলা হয়, এটা আমার মনে হচ্ছে ঠিক নয়। বন্দে মাতরম গাওয়াটা অপরাধ নাই। যদি কে বন্দে মাতরম গায়, এটা অপরাধ নাই। যদি বন্দে মাতরম যদি কেউ না গায়, সেটাও অপরাধ নাই। ভারতবর্ষের সংবিধান বলে একটা জিনিস আছে। ভারতবর্ষের সংবিধানে কি বলা হয়েছে জোর করে যে বন্দে মাতরম গাওয়াতে হবে? এটা গণতন্ত্রের দেশ। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব একটা রীতি আছে বলে আমি মনে করি। অন্যদিকে সম্প্রতি ধর্মের ভিত্তিতে ভাতা অর্থাৎ ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বন্ধ করার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তোহা সিদ্দিকী বলেন, সরকার যেটা আইন করবে সেটা আমাদের মেনে নিতে হবে। সেই আইনটা যেন আইনই হয়। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা, প্রতিটা পুজোর জন্য দান, এগুলো বন্ধ করেছে সরকার। সরকার মনে করেছে তাই করেছে, এতে আমার কোনো আপত্তি নেই। কি বলছেন শুনবো। সরকার যেটা আইন করবে সেটা আমাদের মেনে নিতে হবে। সে আইনটা যেন লিগাল হয়। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং প্রত্যেকটা পুজোর মণ্ডপের জন্য এত লাখ টাকা করে দান, এগুলো বন্ধ করছে সরকার। সরকার মনে করেছে করছে, এতে আমার কোনো আপত্তি নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।